বাঙালিদের বিভিন্ন প্রিয় খাবারের মধ্যে একটা হলো কচুর শাক। আর এই কচুর শাক নিরামিষ আর আমিষ দুভাবেই রান্না করা যায়। আজকে আমি ছোলা আর নারকোল দিয়ে নিরামিষ পদ্ধতিতে কচুর শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপির জন্য দুটো গোটা কচু গাছের মধ্যে আমি একটা গাছ ইউজ করছি। গোড়াটা কেটে বাদ দিয়ে ফেলার পর যেটার ওজন মোটামুটি 500 গ্রাম মতন হয়েছে। এরপর এগুলোকে কেটে টুকরো টুকরো করে নুন জলে মিনিট 10 সেদ্ধ করে নিয়েছি। ভালো মতো কড়াইটা গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। এরপর ফোড়ন দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা, সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর 1 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে কাঁচা ছোলা অ্যাড করে দেব। কাঁচা ছোলাটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। সামান্য পরিমাণ নুন দিয়ে ছোলাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে কুচনো নারকেল অ্যাড করব। ছোলা আর নারকেলটা একসাথে 2 মিনিট মতন ভেজে নিয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। সেদ্ধ হওয়ার জন্য মিনিট 3 ঢাকা দিয়ে রেখে দেব। তিন মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর একটা পেস্ট এটার মধ্যে অ্যাড করছি। আমি পেস্টটা তৈরি করেছিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ দিয়ে মশলাটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতন নুন আর চিনি। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে সেদ্ধ করা কচুর শাকটা এর মধ্যে দিয়ে দেব। আজকের কচুর শাকের রেসিপিটা পুরোপুরি নিরামিষ। যদি আপনারা কেউ আমিষ কচুর শাকের রেসিপিটা দেখতে চান তাহলে আমার এর ঠিক আগের ভিডিওটা ফলো করুন। তার লিংক আমি আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। মশলার সাথে শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। মশলার সাথে কচুর শাকটা খুব ভালো মতো মিশে গেছে। এরপর একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব আর যে কয়েকটা কচু একটু গোটা রয়ে গেছে সে কটাকে হাতা দিয়ে ভালো করে স্ম্যাশ করে দেব। এরপর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনা খুলে গ্যাসটাকে হাই ফ্লেমে করে শাকটাকে খুব ভালো মতো ভেজে নেব আর এক্সট্রা যে জলটা আছে সেটা টানিয়ে দেব। 2 থেকে 3 মিনিট কন্টিনিউ নাড়াতে হবে যাতে জলটা টেনে যাওয়ার পর পোড়া না লেগে যায়। তিন মিনিট খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিচ্ছি। কচুর শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই নিরামিষ কচুর শাকের রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আর গরম ভাতের সাথে খেয়ে কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানান। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন,
আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।